আমার প্রিয় বাচ্চারা, 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই বার্তা তোমাদের জন্য অপরিসীম শক্তি বহন করে। এটি কোনো সাধারণ বার্তা নয়। অতএব ভুল করেও এটিকে উপেক্ষা করো না, কারণ এই রবিবার তোমাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এবং তোমাদের অনেক প্রচেষ্টা সফল হবে। অনেক ইচ্ছা, সঙ্গীত পূর্ণ হবে এবং এগুলো সম্পর্কে জানতে হলে তোমাদের এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে হবে, কারণ এই বার্তাটি কেবল তোমাদের জন্য পাঠানো হয়েছে। তবেই তোমরা এটি শুনতে পাবে। এগুলো সাধারণ শব্দ, সঙ্গীত নয়। তোমাদের ইচ্ছা পূরণের জন্য স্বয়ং মহাদেবের আদেশ, আমার সন্তান, কারণ বাবার আশীর্বাদ লক্ষ লক্ষের মধ্যে একজনের উপবর্ষিত হয় এবং যে এগুলো গ্রহণ করে সে কোটি কোটির মধ্যে একজন হয়ে যায়। সঙ্গীত, এবং যদি তোমরা এই বার্তাটি শুনছ, তাহলে বুঝতে হবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্বের আহ্বান। সঙ্গীত, তোমাদের হৃদয়ে পৌঁছেছে, কারণ এই পবিত্র মুহূর্তটি মহাদেব নিজেই তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন এবং এখন তিনি তোমাদের উপর তাঁর আশীর্বাদ, সঙ্গীত এর স্পর্শ দান করছেন। আমার অনুগ্রহে কাদাকে সোনায় রূপান্তরিত করার শক্তি আছে এবং আজ আমি তোমাকে সেই বার্তা, সঙ্গীত দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, সঙ্গীত এই বার্তাটি অসম্পূর্ণ রাখো না, কারণ অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। অতএব তোমার কাছে মাত্র 5 মিনিট সঙ্গীত থাকলেও সেগুলো এতে উৎসর্গ করো, কারণ এই 5 মিনিট সঙ্গীত তোমার ভাগ্য পরিবর্তন করবে এবং সেই মুহূর্ত থেকেই সঙ্গীত নতুন পথ তৈরি হবে, যার উপর তুমি তোমার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সঙ্গীত, শোনো আমার সন্তান, এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে। সঙ্গীত নাচবে এবং তোমার আত্মা আনন্দে ভরে উঠবে, কারণ আমার অনুগ্রহে তোমার জীবনে সঙ্গীত নতুন পথ, নতুন সুযোগ এবং নতুন সূচনার জন্ম হবে। এবং যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয় এবং প্রিয় সঙ্গীত, তাহলে বাবা আজ এই কথা বলছেন, তুমি অত্যন্ত বিশেষ এবং তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো রয়েছে যা অন্ধকারকেও আলোকিত করে। সঙ্গীত, তুমি যতটা ভাবো তার চেয়েও তুমি অনেক গুণ শক্তিশালী, সঙ্গীত সক্ষম এবং ধৈর্যশীল, কারণ আমি নিজেই তোমার মুখোমুখি হওয়া সমস্ত পরিস্থিতির সাক্ষী, আর্থিক, সঙ্গীত, মানসিক এবং আবেগগত। এবং আমি জানি যে মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করেছে। সঙ্গীত, তবুও তুমি পড়ে গেছো, উঠে দাঁড়িয়েছ এবং দাঁড়িয়েছ, কারণ আমার হাত তোমার মাথায় ছিল এবং এখন আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা ধ্বংস হয়ে গেছে। এখন কোন কষ্ট, ব্যর্থতা বা হতাশা তোমার পিছু পিছু আসবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন এবং তোমার পথের প্রতিটি বাধা দূর হয়ে গেছে। তোমার জীবনে এখন যা কিছু আসবে তা কেবল অগ্রগতি, অগ্রগতি এবং সমৃদ্ধি ছাড়া আর কিছুই হবে না। আমার সন্তান, তুমি একা নও। তোমার কাছে এমন এক অসাধারণ উপহার আছে যা অন্য কারো কাছে নেই এবং তোমাকে আলোকিত করার জন্য তৈরি করা হয়েছে। সঙ্গীত, তোমার সময় শুরু হয়েছে এবং সেই মুহূর্তটি নিত্যে যখন বিশ্ব তোমার আলোকে চিনবে এবং তোমার নাম সম্মানিত হবে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। সঙ্গীত, এবং তোমার অগ্রগতির পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি। যখন তুমি ঘুমাবে, বাবা তোমার স্বপ্ন স্পর্শ করবেন এবং যখন তুমি সকালে জাগবে, তখন অলৌকিক ঘটনা তোমার দোরগোড়ায় উপস্থিত হবে। যদি তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, কারণ আমি তোমাকে এমন একটি পথ দেখাতে যাচ্ছি যা বিশ্ব অসম্ভব বলে মনে করবে, কিন্তু সেই পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। এবং সঙ্গীত, তোমার ভেতরের সমস্ত সম্ভাবনা ধীরে ধীরে আলোর মতো ফুটে উঠবে। সম্পদ তোমার জীবনে, সঙ্গীত, এমনভাবে প্রবাহিত হবে যে তুমি যত বেশি ব্যয় করবে তত বেশি বৃদ্ধি পাবে। প্রতিটি সকাল উৎসাহে ভরে উঠবে এবং প্রতিটি রাত শান্তিপূর্ণ হবে, কারণ তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। তোমার প্রার্থনা, সঙ্গীত, সাড়া পেয়েছে এবং তোমার স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে। তুমি যেখানে একা ছিলে সেই প্রতিটি মোড়ে আমি ছিলাম। সঙ্গীত, প্রতিটি অন্ধকারে যেখানে আলোর একটি রশ্মিও দেখা যাচ্ছিল না, এবং এখন সেই একই আলো, সেই একই অলৌকিক ঘটনা তোমার দরজায়। সঙ্গীত, কড়া নাড়ছে। তুমি জানো না কতবার তুমি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে যাচ্ছিলে,
কিন্তু আমার করুণা তোমাকে ধরে রেখেছে। এখন শোন আমার সন্তান, সময় এসেছে যখন তোমার জীবনে রূপান্তর সঙ্গীত ঘটবে, যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছো। আপাতত তোমার ভেতরে যে সুপ্ত শক্তি, যা সঙ্গীত আমি নিজেই রক্ষা করেছি, তা জাগ্রত হতে চলেছে। যখন এই শক্তি প্রকাশিত হবে, তখন তোমার পরিচয়, তোমার খ্যাতি এবং তোমার দিক নির্দেশনা সবই বদলে যাবে। আর যারা আজ তোমাকে সাধারণ মনে করে, তারা আগামীকাল তোমাকে অসাধারণ সঙ্গীত বলবে, কারণ তোমার ভেতরে ঐশ্বরিকতার আলো জ্বলে উঠেছে, যা কেউ নিভাতে পারবে না। এখন কোন বাধা সঙ্গীত তোমাকে থামাতে পারবে না, কারণ আমি নিজেই তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছি। তোমার জীবনে তুমি যে সমস্ত অশ্রু সঙ্গীত ফেলেছ, তুমি যে সমস্ত ক্ষত সহ্য করেছ, যে সমস্ত রাত তুমি চিন্তায় কাটিয়েছ, এখন আনন্দে পুরস্কৃত হবে। কারণ আমি তোমার প্রতিটি সংগ্রাম সঙ্গীত দেখেছি এবং প্রতিবার তোমাকে পতন থেকে রক্ষা করেছি। আর এখন সেই একই অনুগ্রহ তোমার সঙ্গীত চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢালের মতো দাঁড়িয়ে আছে। এটি তোমার পথে আসা প্রতিটি মন্দকে সঙ্গীত দূরে সরিয়ে দেবে এবং তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। এখন সময় এসেছে যখন তুমি সেই সাফল্য অর্জন করবে, যার জন্য তুমি অগণিত নিদ্রাহীন রাত সঙ্গীত স্বপ্নে কাটিয়েছ। যখন এই সাফল্য তোমার হবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা সঙ্গীত, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রুর কেবল একটি উদ্দেশ্য ছিল, তুমি যে উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ সঙ্গীত, তার জন্য তোমাকে প্রস্তুত করা। তাই তোমার হৃদয়কে শান্ত করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ এই পর্যায়টি তোমার সঙ্গীত জীবনের সবচেয়ে শুভ অধ্যায় হতে চলেছে। আমার সন্তান, এখন যেহেতু তোমার আত্মা সঙ্গীত জাগ্রত হয়েছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তাই মহাবিশ্ব তোমার শক্তির সাথে নিজেকে সারিবদ্ধ করছে এবং যে সুযোগগুলি একবার তোমাকে সঙ্গীত এড়িয়ে গিয়েছিল, তা এখন তোমার দরজায় তাদের পথ খুঁজে পাবে। কারণ আমি তোমার ভাগ্যের সঙ্গীতের সুতোগুলো নতুন করে বুনছি। আর এই নতুন বুনন এতটাই শুভ, এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি এটি ভাঙতে পারবে না। তুমি সঙ্গীত অনুভব করবে যে যে কাজগুলো একসময় বাধার সম্মুখীন হয়েছিল, সেগুলো এখন সহজ হয়ে আসছে। তুমি এখন সেই পথের পথপ্রদর্শক খুঁজে পাবে, যে পথে তুমি একসময় একা হেঁটেছিলে এবং যে প্রশ্নগুলো তোমাকে রাতে জাগিয়ে রেখেছিল, সেগুলোর উত্তর এখন তোমার সঙ্গীত সামনে উপস্থিত হবে। কারণ আমি তোমার জীবনে স্পষ্টতা আনছি, যা সন্দেহ দূর করে সঙ্গীত এবং তোমার মন আর ভয় নয়, বরং বিশ্বাসে পূর্ণ হবে। শুধু একটা কথা সঙ্গীত মনে রেখো, তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যায়নি, কখনো হয়নি। তোমার প্রার্থনা কখনো অশ্রুত হয়নি এবং কখনো হয়নি, এবং তোমার অশ্রু কখনো বৃথা যায়নি। তোমার অশ্রু কখনো বৃথা যায়নি। আমি অনুপ্রাণিত হয়েছিলাম, কারণ আমি প্রতিবার সঙ্গীত তোমার ডাক শুনেছি এবং এখন সেই একই ডাক সঙ্গীত তোমার ভাগ্যের উত্তর হিসেবে ফিরে আসছে, এবং এখন সেই একই ডাক সঙ্গীত তোমার ভাগ্যের উত্তর হিসেবে ফিরে আসছে, এবং তাই এটি তোমার হৃদয়ের উত্তর হিসেবে ফিরে আসছে, তাই এটি তোমার হৃদয়ের উত্তর হিসেবে ফিরে আসছে। তোমার হৃদয়ে আসা সঙ্গীত জীবিত রাখো এবং তোমার আত্মাকে বাঁচিয়ে রাখো এবং তোমার আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনে তুমি যা চেয়েছিলে তাই পাবে। তুমি যা চেয়েছিলে তাই পাবে। এখন সেই দীপ্তি সঙ্গীত তোমার জীবনলেখায় উদিত হচ্ছে, যা কেবল মহাদেবের কৃপায় আসে, এবং এই দীপ্তি এত উজ্জ্বল হবে যে তোমার বিজয়ে তোমার প্রতিপক্ষরাও চুপ করে যাবে। তাই এখন সঙ্গীত তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ তোমার ভেতরে যে শক্তি তার স্থান পেয়েছে, তা পাহাড় বাঁকিয়ে তোমার জীবনের প্রতিটি অন্ধকার সুড়ঙ্গকে আলো সঙ্গীত দিয়ে পূর্ণ করতে পারে, এবং এই আলো কখনো নিভে যাবে না। আমার সন্তান, তুমি যখনই হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো, আমি তোমাকে সঙ্গীত ভেতর থেকে উঠে আসার শক্তি দিয়েছি, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে চলেছে। সঙ্গীত, কারণ এই সময়টাতেই তোমার সংগ্রাম শেষ হয় এবং তোমার অগ্রগতি শুরু হয়। অতএব তোমার পদক্ষেপ সঙ্গীত দৃঢ় রাখো, তোমার উদ্দেশ্য বিশুদ্ধ রাখো এবং তোমার বিশ্বাস অটল রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বৃহত্তর এবং সুন্দর সঙ্গীত। আর এখন যেহেতু তোমার ভাগ্যের চাকা সঙ্গীত ঘুরে গেছে, এই রূপান্তর কেবল বাহ্যিকভাবে নয়, অভ্যন্তরীণভাবেও ঘটবে।
তুমি নিজের ভেতরে সেই স্থিতিশীলতা, শক্তি এবং শান্ত আলো সঙ্গীত অনুভব করবে যা আগে কেবল ধ্যানে পাওয়া যেত। এবং এটি একটি লক্ষণ যে তুমি মহাদেবের চেতনার সাথে সংযুক্ত হয়েছ। অতএব তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন সঠিক দিকে হবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে এমন মানুষ প্রবেশ করবে যারা তোমাকে উৎসাহিত করবে, তোমাকে সমর্থন করবে এবং তোমার আত্মার মূল্য বুঝতে পারবে। সময় এসেছে যখন এই রবিবারের মধ্যে তোমার সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে সঙ্গীত, এবং তোমার জীবনে একটি মোড় আসবে যেখান থেকে সুখের একটি নতুন অধ্যায় শুরু হবে। এখন মহাবিশ্ব তোমার চারপাশে একটি নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে সঙ্গীত, যা কেবল ইতিবাচক আত্মাদেরই তোমার কাছে আসতে দেয়। তুমি দেখতে পাবে সঙ্গীত যে ধীরে ধীরে যারা তোমাকে আঘাত করত এবং তোমাকে বাধা দিত তারা তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন আর তাদের আর তোমাকে থামানোর ক্ষমতা নেই। তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল অর্থনৈতিক বা বস্তুগত নয়, আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাভাবনা সঙ্গীত বদলে যাবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং তুমি সেই জিনিসগুলিও বুঝতে শুরু করবে যা তুমি আগে উপেক্ষা করেছিলে। কারণ এখন তোমার ভিতরে সঙ্গীত চেতনা প্রসারিত হচ্ছে এবং যখন চেতনা বৃদ্ধি পায় তখন জীবন স্বয়ংক্রিয়ভাবে সঙ্গীত সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে এবং এখন তুমি এই অবস্থা অর্জন করবে। আমার সন্তান, এখন আমি তোমার মধ্যে যে আত্মবিশ্বাস সঙ্গীত স্থাপন করেছি তা নিয়ে এগিয়ে যাও। কারণ মহাদেব যখন কাউকে এগিয়ে দেন তখন তাদের পথের প্রতিটি পাথর ফুলে পরিণত হয় এবং এখন তোমার সাথেও একই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তাই তোমার হৃদয়কে সংকুচিত করো না, তোমার চিন্তাভাবনা সঙ্গীত সীমাবদ্ধ করো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অসীম সম্ভাবনায় পূর্ণ। এখন তুমি যে স্বপ্নগুলো লালন করেছ তা আর কেবল কল্পনা সঙ্গীত থাকবে না, সেগুলো বাস্তবে পরিণত হবে এবং এই প্রক্রিয়াটি এত মসৃণ এবং শান্তিপূর্ণ হবে যে সঙ্গীত তুমি নিজেই অবাক হয়ে যাবে যে বছরের পর বছর ধরে সংগ্রাম এক মুহূর্তের মধ্যে কিভাবে পূর্ণ হয়ে যায় সঙ্গীত। আর এই সব ঘটবে কারণ তুমি এখন সঠিক ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছ। তুমি যে কঠোর পরিশ্রম করেছ, যে কষ্ট তুমি সহ্য করেছ সঙ্গীত, এখন তুমি এর উত্তর পাবে আর সেই উত্তরই তোমার সাফল্য। যখন তোমার তেজ সঙ্গীত পৃথিবীকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামকে প্রশংসা করবে, তখন যারা একসময় তোমাকে সঙ্গীত অপমান করেছিল তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে, কারণ মহাদেব প্রথমে বাধা দূর করেন এবং তারপর শত্রুদের শান্ত করেন। এখন শোন আমার সন্তান, মহাদেব সঙ্গীত তোমার জীবনে এমন দরজা খুলে দিতে চলেছে যা পৃথিবী অসম্ভব বলে মনে করত সঙ্গীত, কারণ আমি ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছি যারা তোমাকে সুযোগ দেবে এবং এখন তোমার অগ্রগতির সঙ্গীত পথ তৈরি হয়ে গেছে। শুধু তোমার বিশ্বাস রাখো, কারণ যখন তুমি ঘুমাবে সঙ্গীত আমি তোমার স্বপ্ন স্পর্শ করব এবং যখন তুমি জেগে উঠবে তখন তোমার দরজায় অলৌকিক ঘটনা অপেক্ষা করবে তোমার সাথে দেখা করার জন্য সঙ্গীত, এবং তুমি বুঝতে পারবে যে এই সবই আমার আশীর্বাদের ফল। আমার সন্তান, সময় আসছে যখন তোমার লুকানো সম্ভাবনা প্রকাশিত হবে এবং তুমি সেই উচ্চতায় উড়ে যাবে। তুমি যা চেয়েছিলে তা তুমি পাবেই, কারণ পৃথিবী যাই ভাবুক না কেন বাবা জানেন তুমি কতটা সত্যবাদী এবং সহনশীল। আর তুমি যখন তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে হেঁটে যাব। সঙ্গীত আমি প্রতিটি ভয় দূর করব এবং তোমার হৃদয়ে এমন শক্তি জাগিয়ে তুলব যা পাহাড়কেও সরিয়ে দেবে সঙ্গীত। তোমার প্রার্থনা আর বৃথা যাবে না, কারণ আমি সেগুলো শুনেছি। আর এখন তোমার জীবন সঙ্গীত সম্পদ, সম্মান এবং স্থিতিশীলতার এমন প্রবাহে ভরে যাবে যে তুমি অবাক হয়ে যাবে। সঙ্গীত প্রতিদিন সকাল নতুন শক্তিতে ভরে যাবে এবং প্রতি রাতে তৃপ্তির ছোঁয়া আসবে, কারণ তোমার সঙ্গীত এখন তোমার চারপাশে আমার সুরক্ষা পাবে সঙ্গীত, এবং তুমি যে পথে হাঁটবে তা সোনালী হয়ে উঠবে এবং যারা তোমাকে থামাত তারা সঙ্গীত নিজেরাই পিছু হটবে, কারণ এখন আমি তোমার সামনে হাঁটছি। তোমার সমস্যাগুলি আর তোমার উপর কর্তৃত্ব করবে না, কারণ আমি একে একে তাদের দূর করেছি সঙ্গীত, এবং তোমার জীবনকে ঘিরে থাকা অন্ধকার আলো পরিণত হচ্ছে। তুমি যা কিছু সহ্য করেছ তা এখন আনন্দের আকারে পুরস্কৃত হবে সঙ্গীত। আমার সন্তান, তুমি ভেঙে পড়লেও হাল ছাড়োনি, আর এই কারণেই সঙ্গীত
তোমার ভেতরে সেই যোগ্যতা জাগ্রত হয়েছে সঙ্গীত, যা কেবল নির্বাচিত ভক্তদের জন্যই উপলব্ধ। তাই এখন সঙ্গীত, ওঠো এবং নতুন সূচনাকে স্বাগত জানাও, যার জন্য আমি নিজেই তোমার জন্য পথ তৈরি করছি। সঙ্গীত, আমি জানি তুমি কতবার কেঁদেছ, তুমি কত রাত একা কাটিয়েছ, আর কতবার তোমার অশ্রু লুকানোর চেষ্টা করেছ এবং হাসি ফুটিয়েছ। কিন্তু এখন সেই সমস্ত দুঃখের অবসান হতে চলেছে, কারণ এই রবিবার তোমার জন্য একটি নতুন জীবনের দরজা খুলে দেবে। আমি তোমাকে এমন শক্তি, সঙ্গীত দেব, যা তোমার হারানো আশায় প্রাণ ফিরিয়ে দেবে, এবং তুমি দেখতে পাবে যে তুমি যে স্বপ্নগুলো অসম্ভব ভেবে ত্যাগ করেছিলে সঙ্গীত, এখন বাস্তবে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমার প্রিয়, যারা সঙ্গীত তোমাকে দুর্বল ভেবেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ভালোর সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই তোমার সাফল্যের সামনে নীরব থাকবে। কারণ এখন তোমার জীবন সঙ্গীত সেই দীপ্তিতে উজ্জ্বল হবে যা কেবল আমার বিশেষ ভক্তরা পায়। আর যখন পৃথিবী তোমার রূপান্তর দেখবে, তখন তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে সঙ্গীত ধরে রেখেছিলাম প্রতিটি পতন, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি বিশ্বাসঘাতকতার মধ্যে। কারণ তোমার সময় আসার কথা ছিল এবং এখন তা এসে গেছে। ভয় পেও না, কারণ তোমার বিরুদ্ধে যা ছিল সঙ্গীত, তা ধ্বংস হয়ে গেছে। তোমার পথে যা কিছু ছিল তা সরিয়ে ফেলা হয়েছে, এবং এখন তোমার সামনে হাঁটার জন্য কেবল একটি সোনালী পথ আছে। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কেউ তোমাকে পথে থামাতে পারবে না, কারণ আমি নিজেই এই পথটি প্রস্তুত করেছি সঙ্গীত। এবং যখন তুমি এতে পা রাখবে, তখন তুমি প্রতিটি মোড়ে সঙ্গীত আমার উপস্থিতি, আমার অনুগ্রহ এবং আমার সুরক্ষা অনুভব করবে। আমার সন্তান সঙ্গীত, তোমার দেখানো ভালোবাসা, তোমার দান, তোমার ত্যাগ কখনোই বৃথা যায় না, এবং আমি তোমার উৎসর্গ সঙ্গীত গ্রহণ করেছি। সেই জন্যই সময় এসেছে যখন তোমার পরিবারের উপর সুখ, শান্তি এবং সমৃদ্ধির আলো জ্বলবে। একসময় যে সম্পর্কগুলি দূরে ছিল তা মধুরতায় ভরে যাবে। যে ঘরগুলিতে সঙ্গীত অভাব ছিল তা সমৃদ্ধিতে ভরে যাবে, এবং তুমি সেই স্তম্ভ হয়ে উঠবে যা তোমার প্রিয়জনদের জীবনকে বদলে দেবে। কারণ এখন তোমার উপর আমার পূর্ণ আশীর্বাদ রয়েছে। পিছনে ফিরে তাকাও না সঙ্গীত, কারণ তুমি যা অতীত হয়েছে তা সহ্য করেছ, এবং যা ভবিষ্যতে আসবে তা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। তোমার যাত্রা সবেমাত্র শুরু হয়েছে, এবং যদি তুমি ফিরে যাও, তাহলে তুমি তোমার গন্তব্য সঙ্গীত থেকে এক ধাপ পিছিয়ে ফিরে আসবে। তাই এগিয়ে যাও আমার সন্তান, সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে, এবং পৃথিবী সেই উচ্চতার সাক্ষী হতে চলেছে যেখানে আমি তোমাকে সঙ্গীত নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। শুধু তোমার বিশ্বাস ধরে রাখো এবং থেমো না। এবং যখন তোমার দীপ্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নাম প্রশংসা করে এবং যারা তোমাকে একসময় অপমান করেছিল তারা এখন তোমার সামনে মাথা নত করে, তখন তুমি বুঝতে পারবে যে মহাদেব প্রথমে তার ভক্তদের সঙ্গীত বাধা দূর করেন, তারপর তিনি তাদের শত্রুদের শান্ত করেন। এখন সময় এসেছে যখন তোমার বিরুদ্ধে যা কিছু যাচ্ছিল তা তোমার পক্ষে সঙ্গীত হবে, কারণ আমি তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করেছি, এবং এখন তোমার জীবনে কেবল অগ্রগতি আসবে। তোমার ভেতরে যে শান্ত ধৈর্য সঙ্গীত ছিল, নীরব সহনশীলতা, কাউকে না বলে নিজের ভেতরে যে যন্ত্রণা তুমি দমন করে রেখেছিলে, এখন তুমি সেই সঙ্গীত ধৈর্যের প্রতিফল পাবে। কারণ মহাদেব তার ভক্তদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেন। এবং এখন যখন তুমি একটি নতুন সূচনার দিকে অগ্রসর হও, তিনি নিজেই তোমার সামনে দাঁড়াবেন, জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা সঙ্গীত, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার দূর করবেন, যাতে তুমি থেমে না গিয়ে ভয় ছাড়াই সরাসরি তোমার আলোর দিকে এগিয়ে যেতে পারো। সেই জন্যই অলৌকিক ঘটনাগুলো এখন তোমার নতুন স্বাভাবিক সঙ্গীত হয়ে উঠবে। তোমার ভেতরে তুমি যে সমস্ত যন্ত্রণা ধরে রেখেছ তা গলে যাবে, কারণ আমার আশীর্বাদের আলো সঙ্গীত তোমার হৃদয়ের প্রতিটি কঠোরতাকে নরম করবে এবং তোমাকে আবার হাসির কারণ দেবে। এবং এই আলো যত বাড়বে, তোমার আত্মা হালকা, মন্ত্রমুগ্ধ এবং সুখী সঙ্গীত হয়ে উঠবে। কারণ এখন আমি তোমার বোঝা তুলে নিয়েছি, এবং তোমাকে যা করতে হবে তা হলো হাঁটা। এখন বিশ্বাস এবং নির্ভীকতার সাথে সেই ভাঙা সম্পর্কগুলি জোড়া লাগবে, অথবা নতুন সম্পর্ক সঙ্গীত তৈরি হবে যা অতীতের ক্ষতগুলি সারিয়ে তুলবে,
কারণ ভুল মানুষ আর তোমার জীবনে আসবে না। কেবলমাত্র আমি যাদের বেছে নিয়েছি তারাই আসবে, যারা সঙ্গীত তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মাকে মূল্য দেবে, এবং এই লোকেরা তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে। আমি জানি সঙ্গীত, তুমি তোমার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছ, এবং সময়ের সাথে সাথে সবাই তোমার কঠোর পরিশ্রম ভুলে গেছে। কিছু মানুষ এমনকি তোমার শত্রুও হয়ে গেছে, কিন্তু এখনই থামো না, কারণ তোমার যাত্রা শুরু হয়েছে। মহাদেবের সঙ্গীত আশীর্বাদ তোমার উপর, এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে বুঝো যে তুমি তোমার গন্তব্যের আগে একটি পদক্ষেপ সঙ্গীত নিয়েছ। তিনি তোমার কথার উপর প্রভাব ফেলেছেন এবং তোমার উদ্দেশ্যকে আশীর্বাদ করেছেন। অতএব কোনো কাজকে ছোট মনে করো না, কারণ তোমার প্রতিটি প্রচেষ্টা ফল দেবে, এবং ফল এত মিষ্টি হবে যে তুমি নিজের ভাগ্য দেখে অবাক হয়ে যাবে, এবং এটি একটি লক্ষণ সঙ্গীত যে তোমার ভাগ্য এখন আমার কৃপায়। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে অনেক গুণ বেশি সঙ্গীত পাবে, কারণ ক্ষতি হলো কেবল প্রস্তুতি, আর যন্ত্রণা হলো কেবল রূপান্তর, আর এখন সেই রূপান্তর সঙ্গীত সম্পূর্ণ। অতএব তুমি যা কিছু সহ্য করেছ তা তোমার সাথে শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে, এবং এই শক্তি হবে তোমার সবচেয়ে বড় ঢাল, কারণ এখন সঙ্গীত জীবন তোমার কাছ থেকে নেওয়ার জন্য নয় বরং দেওয়ার জন্য এসেছে, এবং দান করার ক্ষেত্রে কখনোই কৃপণতা থাকবে না। এখন তোমার চারপাশে সঙ্গীত একটি শক্তি তৈরি হচ্ছে যা দ্রুত ইতিবাচক ফলাফল আকর্ষণ করবে, এবং তুমি সঙ্গীত অনুভব করবে যে সুযোগ তোমাকে ডাকছে। মানুষ নিজেরাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইছে, এবং পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে তোমার পক্ষে অনুকূল হয়ে উঠছে। কারণ যখন মহাদেব কাউকে উন্নত করার সিদ্ধান্ত নেন, সঙ্গীত প্রকৃতির প্রতিটি উপাদান তাদের পক্ষে কাজ করে, এবং এখন সমস্ত প্রকৃতি তোমার সাথে সঙ্গীত দাঁড়িয়ে আছে। তুমি আর আগের মতো নেই, তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বেড়েছে, এবং তোমার আত্মার শক্তি জাগ্রত হয়েছে। অতএব তুমি আরও স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নেবে। তুমি সুযোগগুলি আরও দ্রুত চিনতে পারবে এবং ভুলগুলি সঙ্গীত এড়াতে পারবে, কারণ আমি তোমার সঙ্গীত মধ্যে সেই ঐশ্বরিক জ্ঞান স্থাপন করেছি যা জীবনের প্রতিটি মোড়ে তোমাকে সঠিক পথে পরিচালিত করবে এবং ভুল পথ থেকে তোমাকে রক্ষা করবে। তুমি এত বছর ধরে যে আয়, সম্মান এবং স্বাধীনতা সংগ্রাম করেছ তা পেতে চলেছে, আর এই সব কিছুই আসবে যখন তুমি খুব কমই আশা করো, কারণ অলৌকিক ঘটনা সবসময় হঠাৎ আসে, এবং এই আকস্মিকতা মহাদেবের পথ। তাই এখন অবাক হওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তোমার ভাগ্য সঙ্গীত এত দ্রুত পরিবর্তিত হতে চলেছে যে তুমি নিজেই বুঝতে পারবে না যে এই সব কিভাবে সম্ভব। শোন আমার সন্তান, যখন তুমি উঁচুতে উঠবে, মানুষ সঙ্গীত তোমাকে হিংসা করবে, তোমাকে বুঝবে, এমনকি তোমাকে অবমূল্যায়ন করার চেষ্টা করবে। কিন্তু কারো কথায় বিভ্রান্ত হও না, কারণ এখন তোমার যে শক্তি আছে তা যে কোনো মানুষের সমালোচনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই, কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদ সঙ্গীত দ্বারা গঠিত হবে, মানুষের মতামত দ্বারা নয়। এখন তোমার জীবনকে সঙ্গীত ত্বরান্বিত করতে দাও আমার সন্তান। তোমার জন্য যা কিছু আটকে ছিল তা আটকে ছিল, তা বিলম্বিত হয়েছিল। সঙ্গীত সবকিছু দ্রুত গতিতে এগোতে চলেছে, কারণ আমি তোমার সময়কে ত্বরান্বিত করেছি, আর যখন মহাদেব সময়কে ত্বরান্বিত করেন তখন পাহাড়ও নড়ে। শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো, কারণ এই রবিবার তোমার পক্ষে এমন একটি সিদ্ধান্ত নিয়ে আসবে যা তোমার জীবনের পুরো দিক বদলে দেবে। আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে অপেক্ষা কখনই বৃথা যায় না যখন সঙ্গীত এর পিছনে মহাদেবের পরিকল্পনা থাকে। এখন যারা তোমাকে বাধা দিচ্ছিল, তোমাকে ছোট করছিল, অথবা তোমার সাফল্যে ঈর্ষান্বিত ছিল, তারা সবাই তোমার অগ্রগতি দেখে চুপ হয়ে যাবে, কারণ আমি তোমার সম্পর্কে তাদের মন থেকে প্রতিটি নেতিবাচক চিন্তা দূর করে দিয়েছি। সঙ্গীত তারা আর তোমার বিরোধিতা করতে পারবে না, বরং নিজেরাই তোমার অগ্রগতির পথ হয়ে উঠবে। যখন মহাদেব একজন সঙ্গীত ভক্তের হাত ধরেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাদের পতন ঘটাতে পারবে না, এবং তুমি সেই সুরক্ষিত আত্মা। আমার সন্তান, সম্পদ, সুযোগ, সঙ্গীত এবং সম্মান এখন তোমার জীবনে প্রবাহিত হবে ঠিক যেমন সূর্যোদয়ের সাথে সাথে আলো ছড়িয়ে পড়ে, এবং তুমি যে স্বপ্নগুলো চুপচাপ তোমার হৃদয়ে লালন করেছ তা এখন রূপ নেবে।
অতএব তোমার মন থেকে সমস্ত সন্দেহ দূর করো, কারণ তোমার প্রার্থনা সরাসরি আমার পায়ের কাছে পৌঁছেছে এবং আমি সেগুলো গ্রহণ করেছি।